এক ভাই একটা প্রশ্ন করেছেন, হুজুর মাযহাব মানা কি শিরিক? সঠিক সমাধান জানাবেন। মাযহাব এটা হলো আরবি শব্দ, অর্থ হলো মাযহাব বলা হয় কোরআন এবং হাদিসের ভিত্তিতে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে নির্ধারিত কোনো ব্যক্তির ব্যাখ্যা মেনে আমল করে জান্নাতে যাওয়া। কোরআন এবং হাদিসের ভিত্তিতে নির্ধারিত কোনো ব্যক্তির ব্যাখ্যা জেনে আমল করে জান্নাতে যাওয়া, সেটাকে বলা হয় মাযহাব। মনে করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে গেছেন, আমি সেই ব্যাখ্যা মানলাম এবং আমল করলাম, ইনশাআল্লাহ জান্নাতে যাব, এটা হচ্ছে মাযহাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি কোরআন হাদিসের একটা ব্যাখ্যা দিয়ে গেছেন, সেটা মানলাম, মানার পরে আমল করলাম, ইসলামে একেবারে মরণ পর্যন্ত চলার চেষ্টা করলাম, এটাকে বলা হয় মাযহাব। আর আমি যেহেতু মাযহাব মানি, এই জন্য আমাকে মাযহাবদারি বলা হয়। কোরআন শরীফ পড়তে পারে আমাদের দেশে 99% মানুষ কোরআন শরীফ পড়তে পারে। নামাজ, রোজা, হজ, যাকাত কিভাবে করতে হবে এটাও ভালো করে জানে না। নামাজের যে সূরাগুলো আছে, এই সূরাগুলো প্রায় 90 থেকে 96% মুসলমান, বাংলাদেশের 90 থেকে 96% মুসলমান নামাজের যে সূরাগুলো আছে এই সূরাগুলো উচ্চারণ করে পড়তে পারে না, নামাজের সূরাও পারে না অনেকে আছে। আর বাকি 6%-এর মধ্যে 1% হচ্ছেন আলেম, আর বাকি 5% হয়তো এরা একটু সচেতন মানুষ, এই জন্য কোরআন হাদিস বোঝার চেষ্টা করে, পড়ার চেষ্টা করে। তা এখন আপনি যদি মাযহাব শিরিক শিরিক বলেন, তো মাযহাব শিরিক করলে তাহলে মানবো কারে, কেমনে যাইব? এই লোকেরা মাযহাব বুঝে বাকি আর চিনেই বাকি। এগুলো হচ্ছে আহলে হাদিসের মধ্যে বাংলাদেশও আবার 12-13 গ্রুপ। আমি যে তথ্যগুলো দিই এগুলো সব আপনারা যাচাই করবেন। বাংলাদেশে যত আহলে হাদিস আছে, এই আহলে হাদিসগুলোর মধ্যে 12-13 গ্রুপ আছে। তো তোমরা তো মাযহাব মানা মানি শিরিক বলো, তো তোমরাও নিজের মধ্যে তো ঐক্য নাই। নিজের মধ্যে যদি আজকে ঐক্য থাকতো তাহলে বুঝতাম যে হ্যাঁ তোমরা এক আছো। 13-14টা দল তাদের মধ্যেই। তো মাযহাব যদি মানা যদি হারাম হয়, তাহলে ইবনে তাইমিয়াকে তোমরা মানো কেন? মাযহাব যদি হারাম হয়, তাহলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে মানো কেন? মাযহাব যদি হারাম হয় বা শিরিক হয়, তাহলে তোমরা নাসিরউদ্দিন আলবানী, কথায় কথা নাসিরউদ্দিন আলবানী এটাকে হাদিস বলছে, এটাকে জাল জয়ীফ বলছে, এটা মানো কেন? আব্দুল্লাহ ইবনে বাসকে মানো কেন? মাযহাব হারাম তো এদেরকে মানতেছে, এটা তো একটা মাযহাব। এটা হচ্ছে জনসাধারণ গুলোকে একবার অনর্থক একটা বিভ্রান্তির মধ্যে ফেলানোর চেষ্টা করা। এরা ফিতনাবাজ যারা এটা করে। আমি আহলে হাদিস সব ভাইদেরকে বলছি না, এদের মধ্যে 12-13 গ্রুপ কিছু আছে আহলে হক, ভালো মানুষ, ফিতনাবাজ না। এদের ছাড়া বাকি কিছু আছে ফিতনাবাজ। নাম বলতে মন চায়, কিন্তু নাম বললে তো আপনারা খারাপ ভাববেন। মতিউর রহমান মাদানী আছে একজন, একেবারে ফিতনাবাজ, যত উল্টাপাল্টা কথাবার্তা নেটের মধ্যে বলবে এটা শিরিক, এটা শিরিক। সারা পৃথিবীর মধ্যে বর্তমানে যতগুলো মানুষ মাযহাব মানতেছে, আমার থিওরি না, আমার বক্তব্য না, 100 মনীষীর একটা জীবনী লিখেছে মাইকেল এইচ হার্ট সাহেব। উনি ওনার কিতাবের 6 নম্বর স্থানের মধ্যে ইমাম আবু হানিফাকে দিয়েছেন। ওখানের মধ্যে তিনি লিখেছেন সারা পৃথিবীর প্রায় 63% মানুষ ইমাম আবু হানিফার ব্যাখ্যাকে অনুসরণ করে ওনার কথা অনুযায়ী। আর বাকি যত মানুষ আছে 40%-এর মতো, এদের অধিকাংশ 40%-এর মধ্যে প্রায় 38% মানুষ ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈকে মানতেছে। কারণ ওনারা যে ব্যাখ্যা দিয়ে গেছেন, আমরা তো ব্যাখ্যা জানি না, বুঝি না, ওই ব্যাখ্যা মানতেছে। আর বাকি 1% সারা পৃথিবীতে মাত্র আহলে হাদিস আছে, 1%। তো 1% ওনারা শিরিক করে না, আর 99% ওনারা শিরিক করে। এরা মুশরিক, এরা জাহান্নামে যাবে, এটা মানা সম্ভব? কথা বলেন না কেন? আমি খারাপ হতে পারি, 10 জন তো আর খারাপ হতে পারে না। কথা বুঝেন না আপনারা? আমি খারাপ হতে পারি, 10 জন তো খারাপ হতে পারে না। আমি খারাপ হতে পারি সমাজের মধ্যে, কিন্তু 10 জন পুরো সমাজের মানুষ খারাপ হতে পারে না। অতএব এতগুলো মানুষকে আপনি মুশরিক বলে মানে জাহান্নামে পাঠাই দেবেন, এটা কি হয় নাকি? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। হযরত শুনেছি বেনামাজির সাথে খানা খাইলে 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, কথাটা কি সত্য? আমি আজ পর্যন্ত কোনো কিতাবে পাই নাই, আজ পর্যন্ত কোনো কিতাবে পাই নাই। তবে হ্যাঁ, আপনি তাকে নামাজি বানানোর জন্য এরকম পদ্ধতি অবলম্বন করতে পারেন।
তাকে বলে দিলেন, ভাই তোমার সাথে আমি লেনদেন করব না, খানা খাবো না তুমি যদি নামাজ না পড়ো। আপনার এই সতর্কতার কারণে, এই অপশন গ্রহণ করার কারণে লোকটা হয়তো বা নামাজি হয়ে যেতে পারে, তাহলে এটা করতে পারেন। কিন্তু তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার গুনাহ হবে। সে বেনামাজি, নামাজি যারা আছে তাদেরকে গালিগুলাজ করে, আর আপনি তার সাথে সুন্দর মতো সব কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন, ও তো আপনারও শত্রু। কারণ আপনি আজকে চলবেন, কালকে চলবেন, একসময় হয়তো বা আপনাকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য তার থেকে সাবধানতা অবলম্বন করা চাই। বাকি 70 বছরের ইবাদত নষ্ট হবে এরকম কথা কোনো কিতাবে নাই। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে হাদিসদের মধ্যে পার্থক্য কি? এগুলো তো ব্যাখ্যামূলক কথাবার্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ এবং মত অবলম্বন করেছে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটার উপর তোমরা চলার চেষ্টা করো। এটাকে পরবর্তী উলামায়ে কেরাম নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জামাত বলতে সাহাবায়ে কেরাম, সুন্নাত বলতে নবীজির হাদিস। অর্থাৎ যে সমস্ত লোকগুলো পূর্ণাঙ্গ রূপে নবীজির হাদিসের উপর চলে এবং সাহাবায়ে কেরামের আমল অনুযায়ী চলে, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আহলে হাদিসদের মধ্যে একটু আগে বলছিলাম না 12-13 গ্রুপ, ওই 12-13 গ্রুপের যেগুলো উচ্ছৃঙ্খল, এই যে শিরিক বলে, হানাফি মাযহাবদারীদেরকে শিরিক বলে। গত কিছুদিন আগে একজন আছেন আব্দুল সালাম, এই লোকে বলেছিল যারা মাযহাবদারী এদেরকে হত্যা করা ওয়াজিব। তার মানে 99% মুসলমানকে হত্যা করা, এর কথা অনুযায়ী এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। আপনাদেরকে ক্লিয়ার না বললে আপনারা বুঝবেন না, এই জন্য ক্লিয়ার বলতেছি। কিছু লোক আছে উল্টা পাল্টা একেবারেই দেদারসে মাযহাবদারীদের গালিগুলাজ করে, শিরিক বলে, ইমাম আবু হানিফাকে কাফের বলে। এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে যেটার উপর আমল করবে, কোরআন হাদিস মোতাবেক হওয়ার পরে অন্যজনও যদি কোরআন হাদিস মোতাবেক আমল করে তাকে খারাপ না বলে, সে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরও যদি কিছু জানতে চান, আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, শরহে আকায়েদ আন-নাসাফি। আমি এটার বাংলা করেছি, এটা মার্কেটে পাওয়া যায়। ওখানের মধ্যে প্রত্যেকটা কথা আলাদা আলাদা দেওয়া আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হলে কি কি আকীদা পোষণ করা চাই, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে কোন আকীদা থাকা চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে। হযরত, আপনি বলেছেন এজিদকে কাফের বলা যাবে না। আমি তো শুনেছি এজিদকে যে কাফের বলবে না সেও কাফের হয়ে যাবে। হুসাইনকে হত্যা করার পর তো বলেছে এজিদ তার দাদা সহ 70 কাফের প্রতিশোধ গ্রহণ করেছে। ইয়াজিদ তো রাসূলের রিসালাতকেই বিশ্বাস করতো না। ইয়াজিদকে কাফের যে না বলবে হেও কাফের, আর যেই ব্যক্তি ইয়াজিদের কবর দেখতে যাবে হেও কাফের। পুরা 14 গোষ্ঠীরে কাফের বানায় ধরে একটা অভ্যাস আমাদের দেশে আছে। আজ পর্যন্ত কোন হক্কানি মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন আলেম কাফের বলে নাই। তবে সে মারাত্মক পর্যায়ের জালিম ছিল, জালিম, অনেক মারাত্মক পর্যায়ের জালিম ছিল, এটা স্বীকার করি। কিন্তু কাফের বলেছেন কেউ আমি আজ পর্যন্ত কোথাও পাই নাই। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বেশি আবেগ আপ্লুত হয়ে ইয়াজিদকে কাফের বলে। ইয়াজিদ কাফের ছিল না, সে ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদ গুজারও ছিল, তাহাজ্জুদের নামাজও পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ক্ষমতা পাওয়ার পরে তার ভিতরে কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে, এই জন্য তাকে আমরা জালিম বলি, কিন্তু কাফের আজ পর্যন্ত কেউ বলে নাই। ফেস অ্যাপ এর মাধ্যমে ভবিষ্যতের চেহারা কেমন হবে তা বোঝা যায়। এখন কথা হলো এই অ্যাপের মাধ্যমে ভবিষ্যতের চেহারা নিরূপণ করা যায় আছে কি? সম্ভবত একটা অ্যাপ বাইর হয়েছে, অ্যাপ চেনেন না তো? অ্যাপের মাধ্যমে মনে হয় নিজের চেহারাটাকে কন্ডিশন করলে, এখন আপনার বয়স 25 বছর, যে চেহারাটা আছে 30 বছর হলে চেহারা কেমন হবে, 35 বছর হলে চেহারা কেমন হবে, আর কবরে যাওয়ার পরে চেহারা কেমন হবে এটা তো দেখার দরকার আছে। এইগুলোকে শিরিক বলার সুযোগ পায় না। যারা একটু আগে মাযহাবে শিরিক বলছে না, এইগুলার শিরিক বলতে পারে না। আল্লাহ আমার চেহারা কেমন করবে পৃথিবীর কেউ জানে? বেটা তুই এগুলার না শিরিক বলবি? ভালো মানুষগুলো তাহাজ্জুদ গুজার, 99% মুসলমান নামাজ পড়ে, এগুলো শিরিক বলস?
এটা শিরকের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ আমার চেহারা কেমন কোন সময় করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহই জানেন। এটা ব্যবহার করে চেহারার পরিবর্তন ঘটায়। আপনি 20 বছর পরে এরকম হবেন, 30 বছর পরে এরকম হবেন, তো কবরের পরে কি হবে কিয়ামতের দিন সেটাও তো দরকার। হযরত, যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় পিপাসা পায়, তখন যদি কোনো হিন্দু বা কাফের পানি পান করতে দেয়, তাহলে কি সেই মুসলমানের জন্য উক্ত পানি পান করা যাবে কি? ফামানিসতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসম, সূরা মাইদার 4 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে মানুষ যখন অক্ষম হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাকে অনেক কিছু ছাড় দিয়ে দেন, শিরিক ছাড়া সব কিছুতে ছাড়। তো একজন অমুসলিম যদি পানি দেয় আমাকে খেতে, তাহলে তো এটা তো শিরিকের পর্যায়েও না, গুনাহও না। তো মৌতের সময় ঘটনাক্রমে আপনি কাউকে পাইলেন না, সেই সময় যদি একজন অমুসলিম যদি পানি দেয়, এটা তো গুনাহ হওয়ার কোনো যুক্তিকতা নেই, গুনাহ হবে না, খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।